ম্যাডাম, ম্যাডাম, ও ম্যাডাম, উঠেন তাড়াতাড়ি। আপনার বয়ফ্রেন্ড বয়ে রইছে। ও চলে আসছে? হো, দাঁড়া দাঁড়া। কখন আসছে? একটু আগে আইছে। যা যা, তোর স্যারের পাশে শো। ম্যাডাম, কইতেছিলাম কি, আপনি তো প্রতিদিন রাইতে আমার স্যারের লগে হুয়াইয়া আপনার বয়ফ্রেন্ডের লগে দেখা করতে যান গা। আপনি তো জানেনই ম্যাডাম, আমি একটা অবিবাহিত মাইয়া। মাঝে মধ্যে না স্যারে আপনারা মনে করে আমার জড়াই ধরে, আমি অনেক ভয় থাকি ম্যাডাম। স্যারে যদি আবার আমার লগে উল্টাপাল্টা কিছু কইরা ফেলায়। শোন, তোকে না তোর স্যারের সাথে শোয়ার জন্য টাকা দেওয়া হয়, উল্টাপাল্টা কিছু করার জন্য না। আমি যেটা বলেছি সেটা কর, যা ওইখানে যে শো। ম্যাডাম, আপনি আমার টাকা দেন, আর আমিও টাকার লোভে পড়ে আপনার কথায় রাজি হয়ে প্রতিদিন রাইতে স্যারের লোকে ঘুমাই। কিন্তু তারপরও মনের মধ্যে একটা ভয় কাম করে। অবিবাহিত মাইয়া কোনোদিন কারো লগে হুই নেই, স্যারের লগে ডেলি রাইতে হুই। স্যারে আবার আমার মাঝে মধ্যে জ্বরেও ধরে। উল্টাপাল্টা কিছু করে লাইলে আমার কী হইব ম্যাডাম? ও, তুমি টাকাও নিবা, আবার একটু রিস্ক নিতে পারবা না? শোন, তোর না আমি এত বেশি কথা শুনতে পারবো না। তোর স্যার জেগে যাবে, আর ওইখানে আমার বয়ফ্রেন্ড অপেক্ষা করছে। যেটা বলেছি তুই সেটাই কর, যা ওইখানে শো, যা। কি ব্যাপার শিখা, এরকম করছো কেন? কাছে এসো। শিখা, কি হলো তোমার? কাছে এসো, তোমাকে কাছে পেতে না আমার খুব ইচ্ছে করছে। আরে চলে আসো তুমি, কিন্তু তো লেট হলো কেন? আরে জানো না, কাজের মেয়েটাকে ম্যানেজ করতে লেট হয়ে গেছে। তাই না? শোনো না, আজকে আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছিল, তোমাকে সুন্দর লাগতেছে সেই, তাই চলে আসছে। আজকে কোথায় নিয়ে যাবে তুমি আমাকে? তুই জানো না, আজকে তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবো যেখানে গেলে তুমি দুনিয়া ভুলে যাবো, মনে করো তুমি জান্নাতে আসো। চলো চলো। চলো। ম্যাডাম, ও ম্যাডাম, উঠেন, আপনার বয়ফ্রেন্ড আইছে। চলে আসছে? হ। যা যা যা। ম্যাডাম, আমি আর স্যারের লোকে ঘুমো না। প্রত্যেক দিন কি তো নাটক করতে হয়? যেটা বলেছি সেটা কর। আমার বয়ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করছে, আমার যেতে হবে। ম্যাডাম, আমি একটা আবিয়া তো মাইয়া, আমার সর্বনাশ হয়ে গেছে গা। আমার তো সব শেষ হয়ে গেছে ম্যাডাম। এখন আমি কি করব? মানুষের মুখ দেখাবো কেমনে? আমারে কে বিয়া করব? সব শেষ হয়ে গেছে মানে? কালকে রাইতে আপনি আমার স্যারের লগে হয়ে যাওয়ার পরে স্যারে স্যারে আমার সর্বনাশ করে হালাইছে ম্যাডাম। তোর স্যারে তো সর্বনাশ করছে মানে? তুই কেন গেছিস ওর কাছে? আমি তো যাইনি ম্যাডাম, আমি তো পাশেই হওয়া ছিলাম। স্যারে বারবার করে আপনারা ডাকতেছিল আর আমারও ধরে টানতেছিল। আমি কি করতাম কোন? কি করবি মানে? তোর স্যার তোকে ডেকেছে আর তুইও চলে গেলি, বাধা দিতে পারলি না? ম্যাডাম, আমি কেমনে বাধা দিতাম? আমি যদি স্যারের কিছু কইতাম তাহলে তো স্যারের জায়গা যেত গা, আর জায়গা গেলে তো স্যারের দেখা ভালোইতো যে স্যারের পাশে আপনি না আমি হইয়া রইছি। আর এটা দেখলে তো স্যারে আপনি ধরা খাই যেতেন গা। আপনারা বাঁচাতে গিয়ে তো এত বড় সর্বনাশটা করলাম নিজে। এখন আমার কি হইব ম্যাডাম? হইছে হইছে, চুপ থাক। আমি তোকে টাকা বাড়িয়ে দিব, আর এখন যেটা করতে বলছি তুই সেটাই কর। যা, যে তোর স্যারের পাশে শুয়ে পড়। ম্যাডাম, আমরা গরিব মানুষ, আঙ্গর সম্বল বলতে খালি ইজ্জতই। টাকা দিয়ে কি ইজ্জত পাওয়া যাইব কোন? এত কথা না বলিস না,
আমি এখন যেটা বলেছি সেটা কর, নাহলে তোর স্যার আবার জেগে যাবে। যা যা। কি ব্যাপার, আসছো? হ্যাঁ। আচ্ছা আমি বুঝি না, তোমার তো লেট হয়ে গেল। আমি কতক্ষণ হয়েছে এখানে বসে আছি তুমি জানো? আর বইলো না, প্রত্যেকটা দিন কাজের মেয়েটা কত বাহানা করে তুমি জানো না? ওকে বুঝিয়ে শুনিয়ে তারপরে আসতে হয়, এই জন্য লেট হয়ে যায়। কি বলো, কাজের মেয়ে বাহানা করে? তোমার স্বামী কিছু বুঝতে পারে না তো? আরে না না, ও কিছুই বুঝতে পারে না। শোনো না, তোমার কাছে আর আমার এক মুহূর্ত ভালো লাগে না। সবসময় মন চায় তোমার সাথে থাকি, তোমার সাথে থাকি, কিন্তু কি করবো বলো, থাকতে তো পারি না, তাই রাতে চলে আসি। আমারও তো সেম, আচ্ছা তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না। ও তাই? হুম। আমি তো জানি তুমি আমাকে ছাড়া থাকতেই পারো না। ঠিক আছে চলো। আজকে কোথায় নিয়ে যাবে? সেদিন যে নিয়ে গেলে না, ওই জায়গাটা অনেক সুন্দর ছিল, আমার অনেক ভালো লেগেছে। আরে আজকে যেখানে তোমাকে নিয়ে যাব সেখানে যদি তুমি একবার যাও, কোনোদিন এই বাড়িতে আর আসার নাম নিবা না। সারাদিন চাইবা যে আমার সাথে থাকতে, সবসময় মনে করবা যে তুমি আমার সাথে আছো, এরকম মনে হবে। ঠিক আছে চলো। চলো। কি হলো শিখা, এরকম করছো কেন? আরে বাবা, কি হয়েছে তোমার? এরকম করছো কেন? কাছে এসো। সরেন স্যার। কি রে, তুই তুই আমার বেড়ে কি করিস? আর তোর ম্যাডাম কোথায়? কি হলো, চুপ করে আছিস কেন বল? তুই আমার বেড়ে কি করতেছিস? স্যার, আমি তো আপনার লগে ঘুমাই প্রতিদিন। কি, তুই প্রতিদিন আমার সাথে ঘুমাস মানে? আর তোর ম্যাডাম কোথায় যায়? ম্যাডাম বাসায় থাকে না রাতে। কি বললি? তুই প্রতিদিন রাতে আমার সাথে ঘুমাস আর তোর ম্যাডাম বাসায় থাকে না? দেখ, তোর কথা কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। কি বলতে চাস ক্লিয়ার করে বল, আমার কিন্তু এখন মাথা গরম হয়ে যাচ্ছে। তুই আমার বেডে কিভাবে আসলি আর তোর ম্যাডাম কোথায় গেছে বল? স্যার, ম্যাডামে হের বয়ফ্রেন্ডের লগে সময় কাটানোর লেগে বাসার বাইরে গেছে গা। চুপ, একদম চুপ। ছোট লোক ফকিনীর বাচ্চা, তোর কত বড় সাহস! তুই একে তো আমার বেডরুমে শুয়ে আছিস, আবার আমার ওয়াইফকে নিয়ে উল্টাপাল্টা কথা বলিস। কি বললি? আমার ওয়াইফ ওর বয়ফ্রেন্ডের সাথে সময় কাটানোর জন্য বাইরে গেছে? স্যার আপনি বিশ্বাস করেন, আমি সব সত্যি কথা কইতেছি। ম্যাডামের প্রতিদিন রাতের বেলা আমারে আপনার পাশে হয়ে রেখে আর বয়ফ্রেন্ডের লগে বাসার বাইরে যায়। কি বললি? তোর ম্যাডাম প্রতিদিন তোকে আমার সাথে শুয়ে রেখে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়? ওরা আমি পরে দেখতেছি। তার আগে তুই আমাকে বল, তোর ম্যাডাম আমার পাশে তোকে ঘুমাতে বললে তুই আমার পাশে কেন ঘুমাবি বল? স্যার, আমি কি করতাম, ম্যাডামে আমারে টাকার লোভ দেখাইছে, আমিও টাকার লোভে পইরা ম্যাডামের কথা রাজি হইয়া আপনার লগে রাতের বেলা শুইছি। আমি কি জানতাম না কি আপনার লগে শুইলে আমার এত বড় সর্বনাশ হয়ে যাইব? সর্বনাশ? এই কি বলতে চাস তুই? আমি তোর কি সর্বনাশ করেছি বল? আমি তো দীর্ঘ অনেক দিন ধরে আপনার লগে হইতেছি। আপনি 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 অনেক দিনই আমার ম্যাডাম মনে করে আমার জড়াই ধরছেন। আপনি আমার সর্বনাশ করে হারাইছেন স্যার। এখন আমার কি হইব? আমি তো কেউ মুখ দেখাতে পারবো না স্যার। এই তুই এসব কি বলছিস? সত্যি কথাই তো কইলাম, আপনি আমার সব শেষ করে বলাইছেন, সর্বনাশ করে বলাইছেন আপনি আমার। তোর ম্যাডাম কখন আসবে বাসায়? ভোরবেলা আইব। ভোরবেলায় আসবে না? ঠিক আছে, তুই এক কাজ কর, তুই এখন শুয়ে পড়। তোকে আর কিছু করতেও হবে না, কিছু বলতেও হবে না। এখন যা করার সব আমি করব। শুয়ে পড়। হেই ভাবনা, হেই ভাবনা, হেই উঠ, আস্তে। আপনি আইসেন ম্যাডাম? আচ্ছা, তোর সারা আবার টের পাই নাই তো? ঠিক আছে যা তুই।
কিরে, তুই বমি কেন করছিস? কি হয়েছে তোর? ম্যাডাম, আমি জানি না কি হয়েছে আমার, কয়দিন ধরে খালি মাথাটা ঘুরায়, কিচ্ছু খাইতে পারি না ম্যাডাম, খাইলেই খালি বমি আহে। কি বলছিস এগুলো তুই? দেখি তোর জিভলাটা বের কর, দেখি। তুই তো প্রেগনেন্ট। আয় এদিকে আয়। কার সাথে যে নষ্টামি করে প্রেগনেন্ট হয়েছিস? কার বাচ্চা তোর পেটে? ম্যাডাম, আপনি তো আমার দিনের পর দিন স্যারের লগে হওয়াইছেন, আমি তো আপনার কইছিলাম স্যারে আপনারা মনে করে আমারে মাঝে মধ্যে জড়াই ধরতো, আমার সর্বনাশ করে বলছে, তারপরেও তো আপনি জোর করে আমারে স্যারের লগে হওয়াইছেন, আমার কোনো কথাই আপনি শুনেন নাই। আমার এত বড় সর্বনাশ হয়ে গেছে, আমি তো অবিবাহিত একটা মাইয়া ম্যাডাম, এখন আমার কি ওই ভাল লাগো? আমারে কে বিয়ে করবো ম্যাডাম? আমার পেটে তো স্যারের বাচ্চা। ছোট লোকের বাচ্চা? কার না কার সাথে নষ্টামি করে পেটে বাচ্চা বাজাইছস, এখন আমার স্বামীর নাম বলছস? আমার স্বামীর বাচ্চা তোর পেটে? এইসব আপনি কি কইতেছেন ম্যাডাম? আমি কার লগে নষ্টামি করবো? আমি তো আপনাকে বাসা ছেড়ে বাইরেও যাই না, আমি তো সবসময় ঘরের মধ্যেই থাকি, আপনি তো জানেনই। আমার কারোর লগে কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। এই বাচ্চা স্যারের, আমি সত্যি কথা কইতেছি, আমি স্যার স্যার আর কারোর সাথে কিছুই করি নাই। এইসব যদি মানুষ জানাজানি হয়ে যায়, যদি সবাই জানতে পারে যে আমার স্বামীর বাচ্চা তোর পেটে, তাহলে তো আমার সংসারটাই ভেঙে যাবে, আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। ম্যাডাম, কখন আমি কি করব? কি হইব এখন আমার? চুপ, আর একটা কথাও বলবি না। এতদিন যাওয়ার হয়েছিল, কিন্তু এখন বিষয়টা অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। সবাই যদি জানতে পারে আমার স্বামীর বাচ্চা তোর পেটে, তাহলে তো আমি ধরা খেয়ে যাব। আমার হাজবেন্ড আমাকে বের করে দিবে বাসা থেকে, ও আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আমি ওকে বিয়ে করেছিলাম ওর টাকা পয়সা সম্পত্তি বাড়ি গাড়ি দেখে, এখন যদি ও আমাকে বাসা থেকে বের করে দেয় কিংবা ডিভোর্স দিয়ে দেয়, আমি তো এই সম্পত্তি ভোগ করতে পারবো না। শুন, আমি তোর মতো ফকিনি 2 টাকা কাজের মেয়ের জন্য এই সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারবো না। তোকে আমি ভালোই ভালোই বলছি, এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যা। আমি তোকে কিছু টাকা দিয়ে দিব, তুই অ্যাবর্শন করে নিবি, যা। না না ম্যাডাম, আপনি এটা কি কইতাছেন? এই বাচ্চা আমি নষ্ট করতে পারবো না ম্যাডাম। শুন, তোদের এই ফকিরনিদের না একটাই সমস্যা, তোদের আবেগ বেশি। ঠিক আছে, বাচ্চা যেহেতু নষ্টই করবি না, তাহলে রাস্তায় যেয়ে পড়ে মর। আমার বাসা থেকে বের হ, আমার বাসায় 30 সীমানায় জানি তোকে আমি না দেখি। বের হ। ও এই বাসা থেকে কোথাও যাবে না। এই বাসা থেকে যদি যেতেই হয় তাহলে তুমি যাবে। এইসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিক বলছি। ভাবনা এই বাসা থেকে কোথাও যাবে না, এই বাসা থেকে তুমি বের হও। জিসান, তুমি এসব কি বলছো? তুমি জানো ও কি করেছে? কার না কার সাথে নষ্টামি করে প্রেগনেন্ট হয়েছে। ওর মতো নষ্টামিকে আমার বাসায় আমি রাখবো না। ছোট লোকের বাচ্চা, ত্যাগ করে বের হ। দাঁড়াও, আর একটাও বাজে কথা বলবে না, একদম চুপ। এতক্ষণ তুমি অনেক কথা বলেছো, আমি সব কিছু মুখ বুঝে সহ্য করেছি, সব কিছু আমি নিজের কানে শুনেছি। কি বললে? ও নষ্টা মেয়ে? ও নষ্টা মেয়ে না, নষ্টা মেয়ে তুমি। তুমি দিনের পর দিন আমাকে ঠকিয়েছো, আমাকে ঠকিয়ে তুমি অন্য ছেলের সাথে সম্পর্ক করেছো। রাতের পর রাত তুমি ওকে আমার পাশে শুয়ে রেখে অন্য ছেলের সাথে পরকিয়া করেছো। নিজে নষ্টামি করে আর একটা মেয়েকে নষ্টা মেয়ে বলতে তোমার একটুও বিবেকে পাচ্ছে না? তুমি কিভাবে পারলে আমার সাথে এত বড় প্রতারণা করতে, আমাকে এইভাবে ঠকাতে? আর কি বললে? তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে বিয়ে করেছো শুধুমাত্র আমার এই সয় সম্পত্তির জন্য, আমার টাকা পয়সার জন্য। এই সব কিছু জানাজানি হয়ে গেলে তোমার সংসার ভেঙে যাবে, সেটা নিয়ে তোমার কোনো চিন্তা নেই, কিন্তু তোমার টাকা পয়সা সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে সেই চিন্তা করে তুমি ওকে এই বাসা থেকে বের করে দিচ্ছ, তাই না? বাবা, তোকে তো আগেই বলেছিলাম, কিন্তু তুই আমাদের কথা বিশ্বাস করিস নাই। তোকে বলেছিলাম যে তোর বউর স্বভাব চরিত্র কিন্তু ভালো না। তুই অফিসে চলে গেলে কি করতো সেটাও তোকে বলেছি। কোন কোন ছেলেকে ফোন করে বাসায় ডেকে নিয়ে আসতো, তাদের সাথে সারাক্ষণ গল্প গুজব করতো, আর সারাক্ষণ তো মোবাইলের মধ্যে থাকতো, বাড়ির কোনো কাজকর্মই তো করতো না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, তো আমারই ভুল হয়েছে। আমি তোমাদের কোনো কথা না শুনে ওর মতো একটা দুশ্চরিত্রা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছি। আমি যদি সেদিন তোমাদের কথা শুনতাম তাহলে আজকে হয়তো আমাকে এই দিনটা দেখতেই হতো না। ওর মতো একটা বেয়াদব মেয়েকে আমি বিয়ে করে যে এতদিন সংসার করেছি, আমার নিজের কাছে নিজের লজ্জা হচ্ছে। তোমাদের কথা শোনা আমার উচিত ছিল, তোমাদের কথা না শুনে আমি অনেক বড় ভুল করেছি, যেটা আমি এখন বুঝতে পারছি। বিয়ের জন্য তো পাগল হয়ে গেলি,
না এখানে বিয়ে করব, এই মেয়েকে বিয়ে করব। আমি বারবার নিষেধ করেছিলাম যে দেখ, বিয়ে শাদির ব্যাপার সেন্সিটিভ, একটু যাচাই বাছাই করি, মেয়ের ব্যাকগ্রাউন্ড জানি, তারপর না হয় বিয়ের 3 তারিখ ঠিক করা যাবে। না বাবা, এই মেয়েকে আমার বিয়ে করতে হবে। আর এই মেয়ে খুব ভালো, অনেক ভালো, এতটাই ভালো যে তোরে রাইখা সে বয়ফ্রেন্ডের সাথে ডেটিং করে। মানুষ শুনলে কি বলবে, এলাকাতে মুখ দেখাবো কিভাবে? শোন, একটা কথা আছে না যে নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো, কিন্তু সেই জিনিসটা আমরা ফলো করিনি। যে আমরা ফলো করতাম আর তুই আমাদের কথা শুনতে, তাহলে আজকে এই দিন তোর দেখতে হতো না। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। ওর মতো একটা নষ্টা মেয়েকে আমি আমার সংসারে আর এক মুহূর্তও রাখবো না। আজকেই আমি ওকে আমার বাসা থেকে বের করে দিব। আর তুই ভালোই করেছিস যে ওকে প্রতি রাতে আমার কাছে শুয়ে রেখে তুই তোর বয়ফ্রেন্ডের সাথে ফষ্টি করতে গিয়েছিলি। ঠিক আছে, আমি যেহেতু ওর সর্বনাশ করেছি, আমার কারণে যেহেতু ওর গর্ভে বাচ্চা আসছে, আমি ওকে বিয়ে করব। আমি ওকে বিয়ে করে আমার ওয়াইফের স্বীকৃতি দিব, তোকে আমি ডিভোর্স দিয়ে দিব, এই বাসা থেকে বের করে দিব। যা, আজকে এখন এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বেরিয়ে যা। তোর এই চেহারাও আমি আর কখনো দেখতে চাই না। জি স্যার, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি মানছি আমি তোমার সাথে অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমাকে আমি দিনের পর দিন ঠকিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। চুপ, একদম চুপ। যে মেয়ের স্বামী থাকা অবস্থায় অন্য ছেলের সাথে সম্পর্ক করতে পারে, তার মুখে ভালোবাসার কথা মানায় না। তুই আমাকে দিনের পর দিন ঠকিয়েছিস। তোর মতো একটা বাজে মেয়ের সাথে আমি আর সম্পর্ক রাখতে চাই না। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা। তুই যদি আর 1 সেকেন্ডও এখানে থাকিস, তাহলে তোর বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা, বের হ। বাবা, মা, তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি ভাবনাকে বিয়ে করতে চাই। ওকে বিয়ে করে ওর সাথে আমি সংসার করতে চাই। ঠিক আছে বাবা, কোনো আপত্তি নেই, তুই ওকেই বিয়ে কর। ঠিক আছে, চলো। ভাবনা, চলো আজকে আমরা বিয়ে করব।